হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আমি তোমাদের সানা। আজ আমি বসেই ছিলাম, ভাইপো দুটো তেঁতুল এনে বললো পিসি তেঁতুল মাখা করে দেবে। তাই ছোট ভাইপো যেহেতু বললো, মানা তো করা যায় না, তাই আমি চলে গেলাম শুকনো লঙ্কা পোড়াতে। শুকনো লঙ্কা পোড়ানো হয়ে গেলে আমি তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর তেঁতুল দেওয়া হয়ে গেলে আমার হাতটা দেখো আমি কি লাগিয়েছি, সেটা আমি শেষে বলবো। আর তারপর আমি তেঁতুলগুলো নিয়ে চলে গেছিলাম শিলনোড়ার মধ্যে। যেহেতু ওগুলো কাঁচা তেঁতুল ছিল, তাই একটু থেতো করার জন্য শিলনোড়ায় যেয়ে থেতো করে নিচ্ছিলাম। আমার থেতো করা হয়ে গেলে বাটির মধ্যে আমি তুলে নিলাম। তারপর আমি নিজে ধনেপাতা কাটার জন্য ভাইপোকে দিয়ে দিলাম, যেহেতু আমার হাতে ছিল মেহেন্দি লেগে। ভাইপো তো কাটতেই পারছিল না, তাই আমি ওকে বলে দিচ্ছিলাম যে ছোটো ছোটো করে কাটবি। তারপর ধনেপাতা কাটা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলো আমি ছোট্ট ছোট্ট করে সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর ওতে শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিনি আর হালকাখানি গুঁড়ো লঙ্কা। তারপর আমি সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ মাখামাখি করার পর তারপর আমরা খেতে শুরু করে দিলাম। আর খাওয়ার সময় আমার ভাইপো যে রিয়াকশন দিল, कैसा लगा मेरा मजाक? কেমন হয়েছে বল? ভালো লাগছে। সত্যি অনেক পরিমাণেরই ঝাল হয়ে গেছিল, তাও খেয়ে নিয়েছিলাম, ভালোই লাগছিল। আর খেতে একদম পুরো ফুচকার যেরকম আলুর বাটারটা হয় ঠিক সেরকম লাগছিল। আর হ্যাঁ, আমি হাতের মধ্যেও লাগিয়েছিলাম হচ্ছে পাতা মেহেন্দি। এখন তো সবাই কেনা মেহেন্দি লাগায়, আমি গাছ থেকে পাতা মেহেন্দি তুলে লাগিয়েছিলাম। কি সুন্দর রং হয়েছে দেখো।